জিতেও নেই বিশ্বকাপে আর একটিও ম্যাচ না জিতে বিশ্বকাপে জায়গা, এটা কি ফুটবল নাকি ভাগ্যের নির্মম খেলা? 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ইটালি আবারও ছিটকে গেছে বিশ্বকাপ থেকে, আর সেই সঙ্গে শুরু হয়েছে তীব্র বিতর্ক। ইউএফার নিয়ম কি সত্যিই ন্যায্য, নাকি এই নিয়মই কেড়ে নিল ইটালির স্বপ্ন? ক্ষোভে ফুঁসছে ফুটবল দুনিয়া, আর সেই বিস্ফোরক গল্পটাই থাকছে আজকের প্রতিবেদনে। চলুন জেনে নেই বিস্তারিত। আরেকটি বিশ্বকাপ, আরেকটি ব্যর্থতা। 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ইটালির জন্য এটি এখন যেন এক ভয়াবহ বাস্তবতা। ফিফা ওয়ার্ল্ড কাপ 2026-এর প্লে অফ ফাইনালে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে 1-1 ড্র করার পর টাই ব্রেকারে হেরে বিশ্বকাপের টিকিট হারিয়েছে ইটালি। ফলে টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিতে ব্যর্থ হলো আজ্জুরিরা, যা তাদের ফুটবল ইতিহাসে এক গভীর হতাশার অধ্যায় হয়ে থাকবে। এই ব্যর্থতা শুধু একটি ম্যাচ হারের গল্প নয়, বরং এটি একটি পুরো জাতির স্বপ্নভঙ্গ। তবে এবার এই হতাশার পেছনে শুধুমাত্র নিজেদের পারফরম্যান্স নয়, বরং প্রশ্ন উঠছে ইউএফার নিয়ম নিয়েও। কারণ বাছাই পর্বে ইটালি দারুণ পারফরম্যান্স দেখিয়েছিল। 18 পয়েন্ট সংগ্রহ করেও তারা গ্রুপের শীর্ষে উঠতে পারেনি, যেখানে তাদের চেয়ে এগিয়ে ছিল নরওয়ে। তবে সবচেয়ে বড় বিতর্ক তৈরি হয়েছে সুইডেনকে ঘিরে। গ্রুপ পর্বে একটিও ম্যাচ না জিততে পারা দলটি শেষ পর্যন্ত বিশ্বকাপে জায়গা করে নিয়েছে। বিষয়টি অনেকের কাছেই অবিশ্বাস্য মনে হচ্ছে। এর পিছনে রয়েছে ইউএফার নেশনস লিগ পথ, যার মাধ্যমে কিছু দল সরাসরি প্লে অফে ফেলার সুযোগ পায়। এই নিয়মের সুযোগ নিয়েই সুইডেন প্লে অফে উঠে আসে এবং সেখানে দুর্দান্ত পারফরমেন্স করে সেমিফাইনালে ইউক্রেনকে হারিয়ে এবং ফাইনালে পোল্যান্ডকে 3-2 গোলে পরাজিত করে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে। অন্যদিকে ইটালি, যারা পুরো বাছাই পর্বে ধারাবাহিকভাবে ভালো খেলেছে, তারা শেষ পর্যন্ত বাদ পড়েছে। এই বৈসারিত্যই ক্ষোভের আগুন জ্বালিয়েছে ইটালি জুড়ি। সমর্থক থেকে শুরু করে বিশ্লেষক সবাই প্রশ্ন তুলছেন এই ফরম্যাট নিয়ে। অনেকের মতে এই নিয়মে ধারাবাহিক পারফরমেন্সের মূল্য কমে যাচ্ছে এবং নির্দিষ্ট কিছু পথকে অযৌক্তিকভাবে বেশি সুবিধা দেওয়া হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই ক্ষোভ স্পষ্ট। এক সমর্থক লিখেছেন, এটা বোঝার বাইরে, এমন পারফরমেন্স করেও কেউ বাদ পড়ে, আবার কেউ জিততে না পেরেও বিশ্বকাপে যায়। এই মন্তব্য যেন পুরো পরিস্থিতির সারাংশই তুলে ধরে। সব মিলিয়ে এটি শুধু একটি দলের ব্যর্থতার গল্প নয়, বরং ফুটবল ব্যবস্থার একটা বড় প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়িয়েছে। এখন দেখার বিষয়, ইউএফা এই বিতর্কিত নিয়ম নিয়ে নতুন করে ভাববে কিনা, নাকি ভবিষ্যতেও এমন নাটকীয় পরিস্থিতির জন্ম দেবে এই ফরম্যাট। আর ইটালির জন্য এখন একটাই লক্ষ্য, ফিরে আসা আরও শক্তভাবে এবং প্রমাণ করা যে তারা এখনও বিশ্ব ফুটবলের অন্যতম সেরা দল।